দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। কোর্টের অর্ডার এবং পুলিশের উপস্থিতিতে আরামবাগ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী সংলগ্ন এলাকায় সোমবার সকালে একাধিক বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো। প্রায় 15-30 বছর ধরে সেখানে কয়েকটি পরিবার বসবাস করলেও জমি তাদের নিজস্ব নয়। জমির মালিক পুনর্বাসনের আশ্বাস দিয়ে তাদের সরতে বলেছিলেন। কিছু পরিবার সরে গেলেও সকলে রাজি হয়নি, অস্বীকার করে। অবশেষে জমির মালিক আদালতের দ্বারস্থ হন। কোর্টের অর্ডার মেনে বিদ্যুৎ বিভাগ আজ সকালে পুলিশি নিরাপত্তায় এলাকার সংযোগ কেটে দেয় ওই সব বাড়িগুলির। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়, দেখুন বিস্তারিত। নোটিশ আসেনি আমাদের, এটা নিয়ে তিনবার ভাঙতে এসেছে, কোনো নোটিশ আসেনি আমাদের। আর দুদিন আগে পুলিশ এসেছিল, এসে বলে গিয়েছিল যে তোমাদের সোমবারেতে কারেন্ট কাটা হবে আর ঘর ভাঙা হবে, এটাই বলে গেছিলো। তো কোনো নোটিশ দেখাতে পারেনি পুলিশ, কোনো কিছু নেই। কোনো নোটিশ দেখাতে পারে না, না কোনো নোটিশ নেই। তাহলে কি জোর করেই আসছে? এটা তো জোর করেই হবে, যখন আমাদেরকে এতদিনের আমরা 150 বছর ধরে বসবাস করছি, এখানে আছি, যেহেতু যে আমাদেরকে ভাঙতে এসছে, এটা নিয়ে 3বার হলো, নোটিশ দেখাতে পারেনি, তাহলে জোর করেই আসছে। জোর করেই। এই যে আপনারা এখানে আছেন, আপনাদের কোনো কাগজপত্র বা কিছু আছে? হ্যাঁ, কাগজপত্র আছে, কেস চলছে, এই যে কেসের কাগজ আছে আমাদের, কেস চলছে যেহেতু, সেই কেস চলাকালীন কি করে ভাঙতে আসে? আমার নাম দিদি? রোশনি খাতুন। বাড়িতে কে কে থাকেন? বাড়িতে হাজবেন্ড আছে, আমার মেয়ে আছে, আমি আছি। হাজবেন্ড কি করে? হ্যাঁ, ফার্নিচারের কাজ করে। আমরা চাইছি যে আমাদের তো এখানে নানি শাশুড়ির জায়গা আছে, যেহেতু আমার নানি শাশুড়ির 8 শতক জায়গা আছে, সেই জায়গার নামও বেরিয়েছে, তো আমাদেরকে সেইটা বুঝিয়ে দিক। নাহলে আমরা তো আজ 150 বছর ধরে আছি, তাহলে সেইটা আমাদেরকে পুনর্বাসন একটা দিতে হবে। এতদিন ধরে যে আমরা আছি, বসবাস করছি, বা নানি শাশুড়ির জায়গাটা আমাদেরকে বুঝিয়ে দিক, সেইটাও বুঝাবে না, আমাদের সাথে কোনো কথা বলবে না, কোনো কিছু। আর এই পুলিশ নিয়ে আসছে, আর এইভাবেই আমাদের সাথে এরকম অত্যাচার করছে দিনের পর দিন। কখন পুলিশ এসেছিল? পরশু এসেছিল, শনিবার সন্ধ্যাবেলায় এসেছিল। আজকেও এসছে? হ্যাঁ, আজকেও এসেছে, শনিবার সন্ধ্যাবেলায় এসেছিল, বলে যে মালপত্র সব গুটাও, ভাড়া বাড়ি দেখো, চলে যাও, এইরকম কথাবার্তা। জবরদস্তি। কোথায় যাবেন তাহলে যদি উচ্ছেদ করে দেয়? যাবো কোথায়? আমার তো এখানেই বাড়ি, আমার তো আর স্বামীর আমার কোনো কিছুই নেই, এই বাড়িটা ছাড়া আর কোনো কিছুই নেই। যদি বলে যে উঠে যেতে, উঠে কোথায় যাবো আমরা? মরলে এখানেই মরবো। জিসিবি আসবে, ভেঙে দাও, গায়ের উপরে জিসিবি চালিয়ে দাও, এটাই আমাদের ব্যাস। আর কি ওর কি বলবো বলতে, এই তো পরশু দিনে এসে হঠাৎ করে বলে গেল রাত্রেবেলায়, হ্যাঁ, বাড়িতে এসে যে এরকম ইলেকট্রিক কেটে ঘর পর ভেঙে দিয়ে দেয় আজকে সোমবারের। কত বছর ধরে আপনারা এখানে আছেন? এখানে আমার জন্ম এখানে হয়েছে, ঠিক আছে। আমার মা, আমার দিদিমা আমার মাকে এখানে বস করিয়েছে, তো কত বছর আছে, মানে বহুত বছর আছে। এবার বুঝতেই পারছেন, আমার জন্ম এখানে হয়েছে, ঠিক আছে। তো আমার দিদিমার জায়গা এখানে, সেই হিসাবে আছি। মানে কাগজপত্র আছে? কাগজপত্র ওয়ারসিন হিসাবে দিদিমার বাবার নামে জায়গা আছে, তো ওয়ারসিন হিসাবে আমরা প্রাপ্য, বুঝতেছেন তো, সেই হিসাবে আছি। তো আমাদের প্রাপ্য বুঝিয়ে দিক এখানে, তাহলেই হবে। কিন্তু সেই সব নয়, এখন ভেঙে সব সরিয়ে দিচ্ছে। হ্যাঁ, গায়ে জোর দেখিয়ে, কি টাকা পয়সার জোরে, বুঝতে পারছি না। 2-3বার আসলো আমাদের, তারপরে আমরাও তো কেস কাগজ সবই করেছি, কেস চলছে। তার পরবর্তী এরকম ব্যাপার, একটা মানুষ পিডব্লিউডির জায়গাতে থাকলেও তাদেরকে নোটিশ আসে, ঠিক আছে, 1 সপ্তাহ 10 দিন আগে নোটিশ আসে, কিন্তু আজ পর্যন্ত এতবার ধরে আসলো, কোনো নোটিশ আসে না এখন পর্যন্ত। কোনো এখন দেয়ালে হচ্ছে একটা নোটিশ, কি কিছুই আসে না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। কি নাম দাদা আপনার? আমার খন্দকার নূরবক্স ইসলাম। আপনারা দেখুন, একটু এটা ব্যবস্থা করুন। হ্যাঁ, আর একটা ওদের কাছে কি ভাঙার অর্ডার আছে সেটাই আজ পর্যন্ত দেখাতে পারেনি। হ্যাঁ, ওটা একটু আপনারা দেখুন, দেখে আপনারা বিচার করুন, ঠিক আছে। ওপরে একজন বসে আছে, আল্লাহ হিসাব সব করবে। এই নিরাশ্রয় মানুষগুলো কোথায় যাবে? যাবো কি করে? কোথায় ভিতরটা বলতে ওটা ওই দুটো
ওদিক দিয়ে ঘুরে আসতে বলে ভালো হবে। লাইনের কাগজটা দেখাও না, দেখাবে কাগজ তার করতে পারবে। আর জায়গা নাই কোনো ক্ষমতা। খালি নাম দিয়ে আমাদের আছে। অর্ডারটা দেখালে কাজ মেটে হবে। অর্ডারটা আমাদেরকে দেখাতে হবে যে এই লাইন কাটার, এই লাইন কাটার অর্ডারটা। অর্ডারে কেউ অসন্তুষ্ট থাকে কোর্টে গিয়ে আবেদন করতেই পারে। সেটা ঠিক ঠিক আছে, আছে। আজকে কোনো ডিমোলিশনের কাজ ওরা শুধু ডিসকানেকশনের কাজ। আজকে এই পেপারটা দেখালো, কিন্তু এর আগে যতবার এসে কিন্তু কাগজ দেখায়নি, ওর ঠিক জন্য আছে, আমাদের তোমরা প্রবলেম। পেয়েছো, তোমরা ওয়ার্কআউট করো। আজকে তো ভাঙছে না, আজকে তো ডিসকানেক্ট। অর্ডার অবশ্যই ইলেকট্রিক কাটার অর্ডার আমরা অর্ডার ঠিক আছে, আমরা দেখবো। হ্যাঁ, ওইটা আমরা অর্ডার দেখি, এতদিন অর্ডার দেখাই না, আজকে দেখিয়েছে কাটুক, লিগাল ডাইটে যেতে হবে শুধু লাইনটা। হ্যাঁ, শুধু ডিসকানেকশন হবে লাইন। ওই লাইনের আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কি বলবেন স্যার, আজকে কিসের নির্দেশে আজ কাটা হলো বা কি কি বলবেন একটু বিস্তারিত? কি স্যার কেন কাটা হচ্ছে স্যার? কেন কাটা হচ্ছে? কি কারণে? আমাদের কোনো বলার অধিকার নেই। বলার অধিকার নেই? রিজিয়নাল ম্যানেজার স্যার কথা বলুন। কি স্যার আপনার নাম একটু পরিচয়? আমি স্টেশন। তো 12 বছরের অধিক, কেউ 40 বছর, কেউ 45 বছর ধরে এখানে বসবাস করছে, কিভাবে কাটবে? দেখেন, এটা হচ্ছে যে বিগত 11/11/1960 সালের কেস। পার্টিশন শুটের মামলা করে এবং টাইটেল শুট শেখ শামসুল আলম আর সৈয়দ আব্দুর রহমান। পার্টিশন শুটের মামলা হয়, সেটা ডিগ্রি করা হয়। ডিগ্রি করার পরে বিভিন্ন রকমের প্রবলেম আছে, সেই হিসাবে এটা নেওয়া যায় না। তারপরে বিগত কমাস ধরে এই জিনিসটা চলছে দেওয়ার জন্য। তো আমরা এগুলো দিয়েছিলাম কোর্ট থেকে, যা কিছু হচ্ছে কোর্ট থেকে। এখানে আমাদের কিছু করণীয় নাই। কোর্ট যেমন পুলিশ এসেছেন, পুলিশকে টাকা ভরেছি আমরা, অবশ্যই ভরেছি, টাকা দিয়েছি। কি টাকা দিয়েছি? এসপি থেকে অর্ডার এসেছিল এতগুলো পুলিশ যাবে, একটা আপনার ইন্সপেক্টর আসবেন, 3টে এএসআই আসবেন, 3টে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আসবেন, 12টা আপনার আসছেন কনস্টেবল আর 10টা লেডি কনস্টেবল। এটার জন্য এই 29টা টোটাল পুলিশের জন্য আমরা টাকা ভরেছি গভর্নমেন্টের খাতায়। ওর অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 0055 দিয়ে আছে, মনে পড়ছে না। তো আজকে আমরা এটা বলে দিই, কারণ আমরা 68,771 টাকা ওনাদের অ্যাকাউন্টে ভরেছি। যেমন কথা বলছে যে আজ পুলিশকে নিয়ে আসছে টাকা দিয়ে, টাকা অবশ্যই দিয়েছি, কিন্তু লিগাল ইনলিগালের কোনো ব্যাপার নাই, বুঝেছেন। আর সেই হিসাবে আমাদের ডিগ্রি হয়ে আছে, ইনাদিকেও পুনর্বাসন দেওয়ার আমরা কথা বলেছি, অনেকজনকেই দিয়ে দিয়েছি, কালীপুরেও দিয়েছি। অনেকে টাকা নিয়ে চলে গেছে এখান থেকে, অনেকে টাকা নিয়ে সমস্ত প্রুফ আছে আমার কাছে। ইনারা যে বলছেন যে আমাদের কিছু দিচ্ছে না, অবশ্যই দিচ্ছি, দেবো বলেছি, কিন্তু ওনারা সেই হিসেবে নিচ্ছেন না। কিন্তু ওনারা তো দাবি করছে যে পুনর্বাসনের কোনো দাবি করেনি। না, করেছে, আমার সঙ্গে এগ্রিমেন্ট আছে। আমি তাহলে পেপারটা এনে দেখাচ্ছি আপনাকে, নোটারি করা এগ্রিমেন্ট আছে। এই যে বাড়িটা আছে সুকুমার বেড়া, ইনার সঙ্গে আমার এগ্রিমেন্ট হয়েছে, 2 কাটা জায়গা দেবো, 6 কামরা ঘর দেবো। তখন আপনার ডেট হচ্ছে 2021-এ 23 তারিখে, 23/11/2021-এ ইনাদের সঙ্গে এবং লালুদের সঙ্গে আমার এগ্রিমেন্ট হয়েছিল। ওনারা চলে গেছেন কালীপুরে, ইনারা যাননি। ইনাদের সঙ্গে কথা হয়েছিল না আমরা ওখানে যাবো না, কিন্তু ইনাদিকে দেবো বলেছিলাম 2 কাটা জায়গা এবং 6 কামরা পাকা বাড়ি, যার সাইজ হচ্ছে 8x8 দুটো, 7x6 দুটো, 4টে। আজকে পুরো টোটালটাই আপনার কোর্টের অর্ডারে। কোর্টের অর্ডার, এখানে কোর্টের অর্ডার, আমাদের কিছু করার নাই। তবু আমরা জমির মালিক নাকি? হ্যাঁ, আমরা মালিক। কি নাম দাদা আপনার? শামসের আলম হচ্ছে মূল মালিক, আমরা আব্দুর রহমানের, দুজনের মিলিয়ে টোটাল 26 শতক। আমার নাম আমিরুল ইনামুল হক আর এনার নাম হচ্ছে আসানুর আলম। আর যা কিছু হচ্ছে কোর্টের ব্যাপার, এখানে কোনো ব্যাপার নাই। আমরা কোর্টকেও টাকা দিয়ে আনি না, পুলিশকে টাকা, লিগাল হিসাবে যেগুলো ফিস, যেমন কোর্ট ফিস দিতে হয়, আমরা দিয়েছি। এটা বাকি পুনর্বাসনের ব্যাপারটা আমার কাছে লিগাল পেপার আছে, ওনাদের সঙ্গে আমার এগ্রিমেন্ট হয়েছে, সেটা বৈধ বলছেন না। এবং যেদিন গতবারে ভাঙতে ছিল 15 তারিখে, ভালো করে একটু নিয়ে নেবেন, এই জিনিসটা জানার বিষয় আছে। সব মিথ্যে কথা বলছে সব, ম্যাক্সিমাম। যতবার 15 তারিখে গত মাসে যখন ভাঙতে আসে, 13 তারিখে পুলিশ স্টেশনে আমাদেরকে ডাকেন, মেজবাবু আইসি স্যার ডাকেন। সেই জায়গায় আমি ছিলাম, মেজবাবু ছিলেন, আরো কিছু ছিলেন এবং আরো একজন লোক ছিলেন, আরো কিছু ছিলেন, ইনারাও ছিলেন। থেকে ওখানে ওনারা বললেন যে এই গরিব মানুষ, এদের তো ভেঙে দিলে তো চলে যাবে, খুবই নিডি পার্সেন্ট, তো এই দুজনকে কিছু তুমি করে দাও। আমি বললাম হ্যাঁ স্যার, অবশ্যই, কি করতে হবে বলুন। উনি বললেন যে দেখেন 900 ফুট জায়গা নেন, আপনি ওই 1.5 কাঠার মতন জায়গা নেন, সুকুমার বেড়াকে 2 কামরা জায়গা বাড়ি করে দেন, আর ওই পুনি বলে একজন আছে, ওনাকে 1 কামরা করে দেন, দুজনকে 2টো টয়লেট করে দেন,
চেম্বারটা কমন রাখুন। আমি বললাম স্যার ইতিমধ্যে তো হবে না, টাইম লাগবে। তো বললাম যে তাহলে মাঠে করতে গেলে বর্ষাটা কাটুক তারপরে আমি দেবো। বলছি ঠিক, খুব ভালো কথা। আমি তাহলে স্যার আমরা করে দেবো। বললে হ্যাঁ ঠিক আছে করে দাও। আমি তাহলে বললাম যে স্যার যতদিন না ওনারা ঘর করে দিচ্ছি যেতে পারছে, তো অন্য জায়গায় ভাড়াটের রুমে থাকতে হবে ওদিকে, তো ভাড়ার টাকাটাও আমি দেবো, ওনারা কোথায় পাবেন, আমি দেবো বলেছি। তো থানায় বসে এই মিউচুয়ালটা করে দেয় 13 তারিখে। তারপরেও কোর্টে ছুটছে, এই স্বপন নন্দী মহাশয়ের কাছে ছুটছে, উনিও ডাকলেন। আমি বললাম তো স্যার থানায় বসে তো ফাইসলা করে দিই না, কোনো মতে মানছেন না, কারণ ওনাদের যা কিছু আছে বৈধ নয়, আর আমাদের যা কিছু হচ্ছে কোর্টের অর্ডারে হচ্ছে। আমরা কোনোদিন কাউকে আনি না, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না 10 জনকে ডেকে নিয়েছে না। কোর্ট যেটা করবে সব থেকে উপরে হচ্ছে কোর্ট, কোর্টের উপরে কেউই নাই। মানে আপনারা পুনর্বাসনের দাবিও জানিয়েছেন যে পুনর্বাসন দেবো, দুজনকে অলরেডি দেবো, লেখা আছে আমার কাছে, সমস্ত পেপার আছে। যদি বলেন যে দেখাবো নেবো আপনি, আমি তার ফটো এক্ষুনি দিতে পারি, আমার উপরে রাখা আছে, এক্ষুনি এসে দেবো। ওনাদের আধার কার্ড আছে, আধার কার্ড দিয়ে টিপসই আছে, সই আছে। তাতেও কি বলছেন যে আমাদের কাছ থেকে জোর করে সাইন নিয়ে, জোর করে সাইন হলে টিপসই কি সোজা হবে দাদা? মোটেই হবে না। আধার কার্ডটা আমি কি করে পেলাম? সেখানে উইটনেস আছে যে 3 জন থাকছে উইটনেস। যারা দোকানগুলো, সেই দোকানগুলোর কি ব্যবস্থা করবেন না? ওনাদের সঙ্গে অনেক কথা হয়েছিল, ওনারা অনেকে দুজন মিলে গেছে। অনেকে বলছেন যে অন্যজন ভাড়া নিত এই দোকানগুলো। হ্যাঁ, তাদের সঙ্গে তো আমরা কেসে জিতেছি। অ্যাকচুয়ালি এনারা আমাদের ভাড়াটে নন, তবু ওনাদের সঙ্গে আমি বসে কথা বলেছিলাম যে আমরা কিছু দেবো, সেই হিসাবে কিছু দুজনের সঙ্গে সেটেলমেন্ট হয়ে গেছে, তারা আমাকে হ্যান্ড ওভার অলরেডি করে দিয়েছে, ফার্স্ট দোকান আর লাস্ট কর্নারের দোকান। বাকি 3 জনের সঙ্গে কথা হয়েছিল, তবু আগে পিছে হয়, সেটাও মানে না। আচ্ছা, লাস্টে যখন 13 তারিখেও একজন গেছিল, ওনার সঙ্গেও ফাইনাল হলো, উনি কথাও বলে নিলেন যে এই অ্যামাউন্ট দেবো, আপনি তাহলে নিয়ে নেন। বলে ঠিক আছে। তখন উনি বললেন যে আমার তো ভেঙে নিয়ে যাওয়ারও টাকা নেই দাদা। আমি ভেঙে নিয়ে যাওয়ার টাকাটাও আমি দেবো, কোনো অসুবিধা নেই, তুমি তাহলে ভেঙে নিয়ে যাও, ফালতু জেসিবি এসে নষ্ট করে দেবে। তো সেই জন্য আমাদের এটাই রিকোয়েস্ট এদের কাছে। আবার উচ্ছেদ হবে না, সেটা এবারে আমাদেরকে তো কোর্ট আর পুলিশ জানাবে, আমরা তো কিছু বলতে পারবো না। যে সমস্ত কোর্টের রায়ে দেখা গেল যে এখানে ইলেকট্রিকের যে কানেকশনগুলো কাটা হলো, আপনারা কোনো প্রতিবাদ করলেন না কেন, কি কারণ? দেখুন, এর আগে আমরা প্রতিবাদ করেছি, ওরা কোনো আমাদেরকে পেপার সাবমিট করেনি। আজকে কোর্টের অর্ডার আমরা দেখতে পেলাম নিজের চোখে, তার জন্য আমরা প্রতিবাদ করি না। কোর্টকে আমরা সকলে মান্যতা দিই, আজকেও দিয়েছি। এই যে অর্ডার শিট দিয়েছে, এই অর্ডার শিট নিয়ে আমরাও কোর্টে যাবো, কোর্টের ম্যাটারে যাবো। আমরা কোর্টে যেতে চাই। আমরা এর আগেও যেটা করেছি, বিক্ষোভ দেখিয়েছি, কারণ হচ্ছে কোনো রকম আমাদেরকে অর্ডার সাবমিট করে না। আজ যখন অর্ডার সাবমিট করেছে, তখন তো আমাদের কিছু বলার নেই, ওরা লাইন ডিসকানেক্ট করছে, ওরা করুক। আমরা আগামী দিন কোর্টে যে দেখা হবে। কতগুলো বাড়ির লাইন ডিসকানেক্ট করতে হবে? আজকে দেখা গেল 5টা লাইন ডিসকানেক্ট করছে। এখানে কতগুলো বাড়ি পড়ছে আওতায়? বাড়ি আয়তা পড়েছে, বাড়ি পড়েছে 4টে, আর দোকান পড়েছে 3টে। আমরা এই রায়ের এগেইনস্টে আরো কোর্টে যাবেন নাকি? কোর্টে যাবো, কোর্টে যাবো। তাদের কাছে তো জায়গার কাগজপত্র আছে, যারা হচ্ছে এখানে বসবাস করছে। হ্যাঁ, তাদের কাগজপত্র যেমন আছে, সেটা তো আর এখানে আমরা তো বলতে পারবো না কাগজ থেকে, সেটা কোর্ট রায় দিবে। কোর্টের উপরে আমাদের বিশ্বাস আছে, প্রশাসনের উপরে বিশ্বাস আছে। এইটুকুন জানি যে কোর্ট যে রায়টা দিবে আমরাও মেনে নেব। আমার নাম ও পরিচয়? আমার নাম শেখ রাকেশ আলী, আমি এই পাড়ারই ছেলে। আপনারা কি বিল দেন না? না, আমরা প্রতিবারই বিল দিয়ে দেওয়া হয়। কারেন্ট বিল আমার কাছে আছে। তাহলে কেটে দিল কেন আজকে? আজকে কাটলো কেন তাহলে? কোর্টের অর্ডার বলছে কেটে দিল। এটা কি আপনার দোকান? আমরা ভাড়া দিতাম, আর এই ভাড়া ছিল বড় বাড়ি রায়েরা ভাড়া নিত। কত বছর আগে দোকান? এটা 35, আমাদের 46 বছর দোকান হলো, 35 বছর পর্যন্ত ওরা ভাড়া নিত। তারপর ওরা ভাড়া নিতে আর আসে। বিল দিয়েছেন এবারে? হ্যাঁ, এবারে ইলেকট্রিক বিল দিয়েছেন? এবার এই জন্য কারেন্ট বিল আমার। তাহলে এরপর যাবেন কোথায়? এখন কি দেখা যাক কোথায় যেতে পারি, আর না হলে কি আর পরে যাবো? কোথায় যাবো? আমার ওই পাশের দোকানটা, আমরা যাবো কোথায়? আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই। নাম বাদল চন্দ্র বেরা। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি রবীন্দ্রপুরে। কিসের দোকান? কিসের দোকান? ব্যাটারির দোকান, মানে ইলেকট্রিক দোকান, অটো ইলেকট্রিক। আমার ইলেকট্রিকের দোকান ছিল, এটা রিপেয়ারিং জব। হ্যাঁ, আমার লাইনটা পর্যন্ত সব মোচার ফিটা সব খুলে দিয়ে চলে গেল। সব আমরা বিল দিচ্ছিলাম এবং পেমেন্ট করছিলাম, সব কিছুই করছিলাম। আমাদের ভাড়াটে বাড়ি, আমাদের ওই একই অবস্থা। সকলে আমরা 5 জন এখানে আছি, কিন্তু সকলেরই ওই কেস করছে। আমরা কি করব? এর আগে আমাদেরকে নোটিশ করেছিল? না, কোনো নোটিশ ফটিস কিচ্ছু নেই, কোনো জানানো নেই, এবং বলছে নাকি ঘর ফর সব ভেঙে দেবো। এটা কি বক্তব্য না এটা কি নিয়ম? আমরা এটাই জানতে চাইছি সবার কাছে। কি নাম আপনার? আনন্দ মঠ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি আরামবাগী। এখানে কত বছর ব্যবসা করছেন?
45-46 বছর। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।